এক মদখোর এক দরবেশের কাছে যেয়ে বলল, হুজুর, আমি যদি খেজুর আর আঙ্গুর খাই তাহলে কোনো সমস্যা আছে? দরবেশ বলল, না, কোনো সমস্যা নাই। তখন মদখোর বলল, আমি যদি তার সাথে একটু পানি মিশিয়ে নেই তাহলে কি কোনো সমস্যা আছে? দরবেশ বলল, না, তাও কোনো সমস্যা নাই। তখন সেই মদখোর বলল, হুজুর, যদি এই সব জিনিসগুলো হালাল হয়ে থাকে তাহলে মদকে কেন হারাম করা হলো? এই জিনিসগুলো দিয়েই তো মদ বানানো হয়। মদখোরের এই কথা শুনে দরবেশ বলে উঠল, তাহলে আমি যদি তোমার মুখের উপরে একটু পানি ছিটিয়ে দেই এতে কি তোমার কোনো ক্ষতি হবে? মদখোর বলল, না। তখন সে দরবেশ বলল, আমি যদি সেই পানির সাথে একটু মাটি মিশিয়ে কাদা বানিয়ে সেই কাদা তোমার শরীরে নিক্ষেপ করি তাহলে? তখন সে মদখোর বলল, হুজুর, শরীরে কাদা লেগে মানুষ মরেছে এই ধরনের কোনো কথা আমি কখনো শুনিনি। তখন সে দরবেশ বলল, এখন আমি যদি এই মাটি আর পানি একসাথে করে একটা ইট তৈরি করে তোমার মাথার উপরে মারি তখন কি হবে? তখন সে মদখোর বলল, হুজুর, বলেন কি? তাহলে তো আমার কেল্লা ফতে হয়ে যাবে। তখন দরবেশ বলল, ঠিক মদেরও এই অবস্থা। আলাদা আলাদা ভাবে মদের উপকরণগুলো হালাল, কিন্তু সব জিনিস একসাথে হয়ে যখন একটা বিশেষ রূপ ধারণ করে তখন সেটা বিষ হয়ে যায়।